এই তো ঘটক সাহেব চলে এসেছে। এই বাটুল, চেয়ারটা লে আয়। ঠিক আছে বাবু। ঘটক সাহেব বসেন বসেন বসেন। ঘটক সাহেব, মেয়ের ছবি এনেছেন? হ্যাঁ এনেছি, দেখেন পছন্দ হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমাদের খুব পছন্দ ঘটক সাহেব। আমাদের ছেলের সাথে খুব সুন্দর মানাবে। তুমি কথা বলো মেয়ের বাপের সাথে। ঠিক আছে, আমি মেয়ের বাপের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে বড় সাহেব, আমি আসছি। তাহলে তুমি এসো। আব্বা আব্বা, ঘটক সাহেবকে বাড়ি থেকে যেতে দেখলাম যে, তো কার বিয়ের কথা বলছিলে? তোর বিয়ের জন্য কথা বলছিলাম। না না, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তবে রে শয়তান, আমার মুখের উপরে এত বড় কথা! তুই যাকে ভালোবাসিস আমি কখনো তার সঙ্গে তোর বিয়ে দেবো না, এই আমার শেষ কথা। না না, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। বুঝলি শয়তান, আমার মুখের উপরে এত বড় কথা! এই গোটা গ্রামের লোক আমাকে মোড়ল বলে মানে, আর তুই মানবি না? আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা শয়তান। ঠিক আছে, আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। যাও না ছোট বাবু, এই যাও না। ঘুরাই, যা কর চলি যাক। আমি তোমাকে এই জলমে পালাম না, কিন্তু পলাতে তোমাকেই পেতে চাই। আমি চলে যাচ্ছি সেই না পেরা দিছে। একবার মারলাম, মাছ তো পালাম না। আলামিন ভাই আগে মেট দেখি নাকি? হ্যাঁ মারো। এবারও মাছ লাগিল না। আরে আলামিন ভাই, এবার তো মাছ লাগিল না। চলো ওইদিকে খেবলা জাল মেট দেখবো, যদি হয় দুটো একটা। চলো তাইলে। ও জেলি ভাই, নৌকা ঢালি চলো। চলো ভাই চলো, ওই দিকে চলো। আজকে আর মনে হয় মাছ পাবো না এখানটায়, আমাদের কপালটাই পুরো। চলো চলো তাহলে, জানাবে না চলো। এইটু ফেলে দেখি যদি দুটো একটা লাগে। ভাই তাড়াতাড়ি ফেলো। আলামিন ভাই, ও বলছি জালে অনেক কিছু লেগেছে, যাও ভাইটা দেখো তো। আচ্ছা ঠিক আছে। চলো ভাই, হারিয়ে লাও। খুই দাও। ও ভাই, তো কি পড়ে? তাই তো গো। ও মাঝি ভাই, এখানে কি পড়ে আছে দেখো তো। ঠিক আছে, আমি যাচ্ছি। তাই তো গো, এটা একটা ছেলে। আলামিন ভাই ধরো ধরো, দেখাই দিয়ে চলো। মাঝি ভাই ধরো।
আরে আরে দেখি তো ছেলেটা কোনো বেঁচে আছে কি? আরে আলামিন ভাই, এই ছেলেটা তো এখনো বেঁচে আছে। রাকিব ভাই দেখো তো এর পেটে চাপ দিয়ে। ঠিক আছে ভাই, দেখছি। আলামিন ভাই, ছেলেটার জ্ঞান ফিরেছে। না তো ভাই, ওকে জিজ্ঞেস করো ওর বাড়ি কোথায়। বাবু, তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি কোথায়? রাকিব ভাই এর মনে হয় জ্বলে পড়ার কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। একে বাড়ি নিয়ে গিয়ে আমরা সুস্থ করব। ঠিক আছে, তাই নিয়ে চলো। আজ 1 সপ্তাহ হয়ে গেল ছেলেটাকে তাড়িয়ে দিয়ে কোথায় আছে জানা নাই। এ শাহিন, কি বাবু? যারা খোঁজে গেল তারা কি এসেছে? না বাবু, এখনো আসেনি। গেলে রে বেটুলা, তো হাঁপাচ্ছিস কেন? বাবু তোমার ছেলে দেখো নদীতে ঝাঁপ মেরেছে।